ভাবেন ওরা ধর্ষণ করার জন্য 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে, আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনার ভাগ্নিটা আপনার বোনটার সাথে এমন কেউ করছে, আপনি কিভাবে বেঁচে থাকবেন? আমরা ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশ নারীদের জন্য, এই নারীর অন্য কোনো নাম নাই, মাদ্রাসার শিক্ষার্থী চিনি না, স্কুল কলেজের শিক্ষার্থী চিনি না, সিনেমার নায়িকা চিনি না, নারী মানে শুধুই নারী। নারী আমার মা, নারী আমার বোন। প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 3টা দাবি জানাই। সকল আপনারা জানেন ধর্ষণের মামলা বছরের পর বছর চলে, এই সব টালবাহানা চলবে না। অতি দ্রুত সকল ধর্ষণের বিচার করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2, এই সমস্ত মামলা শুরু হওয়ার 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে। এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে, আগামী 180 দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য আমরা প্রত্যাখ্যান করি। 180 দিন মানে 6 মাস। আমার যেই বোনটা আইসিইউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতেও 180 দিন লাগবে কেন? 180 দিন বুঝি না, আগামী 3 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, অনেক আলেম ওলামাও কষ্ট পাবে। আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিল গুলা। আমাদের মূল ধারার কোন আলেমরা এই কাজটা করে না, কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায়, আমাদের নারীদেরকে বোনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন? কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটূক্ত করে কোনো কথা বলা যাবে না। একই সাথে আপনাদেরকে জানাই, এই কথাটা অনেকেই বামপাড়ার বলে, শাহবাগীরাও বলে, নিজের দিকে তাকায় না। নারীরা যে একটা পণ্য, এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় 10 ভাগ, এর থেকে 1000 বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায়। সুতরাং নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, পোস্টারে নারীকে ভোগ্য পণ্য হিসাবে প্রদর্শন করা বন্ধ করতে হবে। নারী কোনো ভোগ্য পণ্য নয় যে টাকা থাকলেই কিনে ব্যবহার করা যাবে। সুতরাং দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই, 90 দিনের মধ্যে নিষ্পত্তি চাই, এবং আসিয়া আমার বোন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে। আমরা সবাই এখন মিছিল করে শাহবাগ যাব, আসরের নামাজ পড়বো, গণ ইফতার করে আমার বোনদের জন্য দোয়া করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা আমাদের সাথে শাহবাগ চলেন।